হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে নবী, কিয়ামতের ময়দানে গিয়ে কোন বন্ধু বান্ধব, কেউ কোন আত্মীয় স্বজন, কেউ কারো কোনো খবর নেবে না? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে বললেন, তিনটি সময় এমন আছে যে তিনটি সময় কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না। তিনটি সময় এমন আছে যে সময় কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না। কোন সেই তিনটি সময়? এক নম্বর, যখন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে দাঁড় করবেন। মিজানের পাল্লাকে দাঁড় করবেন, ওই সময় কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না। ততক্ষণ পর্যন্ত কেউ কারো খোঁজ খবর নেবে না যতক্ষণ না সে জানতে পারবে তার আমলনামার কি অবস্থা। যতক্ষণ না সে জানতে পারবে তার আমলনামার কি অবস্থা, ততক্ষণ পর্যন্ত কোনো খোঁজ খবর নেবে না। দুই নাম্বার, ওই সময় কোন বন্ধু বান্ধব, কোন আত্মীয় স্বজন কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না, খোঁজ খবর রাখবে না। আমল নামা যখন ছেড়ে দেওয়া হবে, আমল নামা ছেড়ে দেওয়া হবে, আমল নামা উঠতেছে, যতক্ষণ না তার আমল নামা তার ডান হাতে আসলো না বাম হাতে আসলো, এটা যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই আমল নামা তার ডান হাতে বাম হাতে আসার আগ পর্যন্ত ওই সময়টা কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না। সকলেই পেরেশানিতে থাকবে, সকলেই চিন্তায় থাকবে, হায়রে মিজানের পাল্লায় তো আমার নেকি পাপ কাজগুলো, গুনার কাজগুলো মাপা হচ্ছে, না জানি আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় নাকি গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। সকলে এই চিন্তায় থাকবে, এই ফিকিরে থাকবে, এই পেরেশানিতে ওই সময় কেউ কারো দিকে তাকানোর সময় নাই, কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না। কে বাবা, কে মা, কে আত্মীয়, কে বন্ধু, কে ভাই, কোনো খোঁজ নেবে না। আর আমলনামা মাপার পর যখন নেকি বদি মিজানের পাল্লাতে মাপার পর যখন আমলনামা ছেড়ে দিবে, এই আমলনামা হাতে আসার আগ পর্যন্ত কেউ কারো খোঁজ খবর নেবে না। কারণ আমলনামা যদি ডান হাতে আসে তো আলহামদুলিল্লাহ, ভালো, বেঁচে গেল। আর যদি বাম হাতে আসে তাহলে আর মনে করেন যে কষ্টের শেষ নেই। এই জন্য এই চিন্তায় থাকবে যে আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে। আমি আপনি যদি একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করি গভীরভাবে যে আমার আপনার জীবনের জ্ঞান হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়টা নেকির কাজ করছি, কয়টা ভালো কাজ করছি, আর কয়টা গুনার কাজ করছি। আমি আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি তাহলে আমি আপনি নিজেই হিসাব মিলাইতে পারবো যে আসলে আমি জান্নাতে যাওয়ার অধিকারী না আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। প্রত্যেকদিন রাত্রের বেলায় শোয়ার সময় একটু গভীরভাবে চিন্তা করে চক্ষুটা বন্ধ করে পিছনের জিন্দেগির দিকে একটু তাকান। পিছনের জিন্দেগির দিকে তাকাই একটু খেয়াল করেন যে আমি সাবালক হওয়ার পর থেকে, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কত ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কয়টা নেকির কাজ করেছি, আমি কয়টা উপকারের কাজ করেছি, কতগুলো সওয়াবের কাজ করেছি। আর আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার
আমি সাবাল খাওয়ার পর থেকে আমি কতগুলো গুনার কাজ করছি। এটা একটা হিসাব মিলান শোয়ার সময় অটোমেটিক ধরা পড়ে যাবে। নিজে নিজে হিসাব করে বুঝতে পারবেন যে আমি আসলে জান্নাতে যাওয়ার অধিকারী না আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। যদি চিন্তা ভাবনা করে এটাই ফলাফল আসে যে আমার জীবনে গুনার কাজই বেশি হয়ে গেছে, আমার জীবনে যে নেক কাজ করেছি এর থেকে গুনার কাজটাই বেশি হয়ে গেছে, তাহলে তওবা করেন। তওবা করেন যে গুনার কাজ আমার বেশি হয়ে গেছে, আল্লাহর কাছে মালিকের কাছে তওবা করেন আর সামনে এরকম প্রতিজ্ঞা করেন আর গুনার কাজ করব না। আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন নেক কাজ করব, এরকম প্রতিজ্ঞা করেন। প্রতিদিন শোয়ার সময় একটু জীবনের হিসাব মিলান, একদিনের হিসাব মিলান যে আজকে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন থেকে শুরু করে আমি সন্ধ্যা পর্যন্ত এই ঘুমানো পর্যন্ত সারা দিনে কতগুলো ভালো কাজ করেছি আর কতগুলো খারাপ কাজ করেছি। আপনি একটু চক্ষু বন্ধ করে ঘুমানোর সময় পুরা দিনটার হিসাব মিলাইয়া দেখেন যে আপনি সারা দিনের মধ্যে ভালো কাজ কয়টা করেছেন আর খারাপ কাজ কয়টা করেছেন। যদি হিসাব মিলাইয়া দেখি আমার আপনার সারা দিনের মধ্যে ভালো কাজের তুলনায় গুনার কাজগুলোই বেশি হয়ে গেছে, তাহলে মালিকের দরবারে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন আর প্রতিজ্ঞা করেন যে আগামী কাল যেন আমার গুনার কাজগুলো কম হয়, নেকির কাজগুলো বেশি হয়, আমি যেন গুনাহ ছাড়তে পারি সেভাবে চলার চেষ্টা করি। এভাবে যদি আমরা প্রত্যেক দিন শেষে যদি আমাদের গুনাহ এবং ভালো কাজের হিসাবগুলো, নেকির কাজের হিসাবগুলো মিলাইতে থাকি আর যদি মিলাইয়া দেখি যে না আজকেও আমার গুনার কাজ বেশি হয়ে গেছে, তাহলে চিন্তা করতে হবে আমার আগামী কাল গুনাহকে আরো ছেড়ে দিতে হবে আর নেকির কাজ বাড়াইতে হবে। এরকম অভ্যাস করতে 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 এমন একটা সময় আমার আপনার হয়ে যাবে, আমার আপনার ভিতর থেকে সম্পূর্ণ গুনার কাজগুলো বের হয়ে যাবে। আস্তে আস্তে আমাদের সমস্ত দিনটাই ইবাদতের মধ্যে, নেকির কাজের মধ্যে পরিণত হয়ে যাবে। এজন্য এই কাজটা আমরা করব, হিসাব মিলাবো রাত্রের বেলায় সারাদিনে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। তো যেটা বলছিলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না? একথা শোনার পর আল্লাহ রাসূল কি বললেন, তিনটি সময় যে সময় কেউ কারো খোঁজ খবর নেবে না। এক নম্বর আমলনামা মাপার সময়, আর দুই নম্বর হলো যেই সময় আমলনামা তার ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই ডান হাতে বাম হাতে আসার আগ পর্যন্ত কেউ কারো খোঁজ খবর নেবে না। একথা বলার পর তিন নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন নম্বর যেই সময় কেউ কারো খোঁজ খবর নেবে না, ওই সময়টা হলো জাহান্নামের একটা বড় গর্দান চলে আসবে। জাহান্নামের একটা বড় গর্দান এসে সমস্ত মানুষকে ঘেরাও করে নেবে। ঘেরাও করে নেওয়ার পরে জাহান্নাম বলতে থাকবে চিৎকার করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আদেশ করেছেন। তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, মানে ওই তিন শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করতে হবে। আল্লাহ তাআলা এই আদেশ করেছেন। জাহান্নাম এসে যখন এই কথা বলবে তখন সমস্ত মানুষ কেউ কারো কোনো খবর নেওয়ার সুযোগ থাকবে না, সকলেই পেরেশানির মধ্যে থাকবেন। কারা সেই তিন শ্রেণীর ব্যক্তি? এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত ব্যক্তিরা ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে,